গাজা যুদ্ধের কারণে সারা বিশ্বের কাছেই ব্যাপক সমালোচিত ইসরায়েলের জায়নবাদী রাষ্ট্রনায়ক নেতানিয়াহু ফিলিস্তিনের উপর চলমান নিষ্ঠুর বর্বরতার কারণে নিজের দেশেও কোণঠাসা হয়ে পড়েছেন তিনি। একের পর এক ব্যর্থতার সঙ্গী হয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। তারপরও গো ধরে বসে রয়েছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে কোনো যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি না হওয়া, গাজা যুদ্ধ বা জিম্মি সংকটের সমাধান কোনোটাই সম্ভব হচ্ছে না নেতানিয়াহুর কারণে। এবার খোদ ইসরায়েলের ভিতরই এ নিয়ে অসন্তোষ মারাত্মক আকার ধারণ করেছে। গাজা যুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই দেশের ভেতর চাপে ছিলেন নেতানিয়াহু, কিন্তু গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি জনগণের নজর কিছুদিনের জন্য সরিয়ে নিতে পেরেছিলেন তিনি। তবে সময় যত গড়িয়েছে ইসরায়েলিরা বুঝতে পেরেছে নেতানিয়াহু তাদের সঙ্গে হঠকারিতা করছেন। তাই গত ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার দায় নেতানিয়াহুর উপর চাপিয়েছেন ইসরায়েলিরা। এক জরিপে এমন চিত্রের দেখা মিলেছে। টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে ৭২% ইসরায়েলি মনে করে ৭ অক্টোবরের ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে পদত্যাগ করতে হবে। এর মধ্যে ৪৪% মনে করে নেতানিয়াহুকে অবিলম্বে পদত্যাগ করা দরকার, আর ২৮% মনে করে যুদ্ধ শেষ হলে তার পদত্যাগ করা উচিত। ওই জরিপে দেখা গেছে যারা নিজেদের সরকারের সমর্থক হিসেবে মনে করেন তাদের মধ্যে ৫০% বিশ্বাস করেন নেতানিয়াহুকে তার মেয়াদ শেষের আগেই পদ ছেড়ে দিতে হবে। ৪২% সমর্থক বলেছেন তার মেয়াদের শেষ পর্যন্ত দেখা উচিত। গত ৭ অক্টোবর ইসরায়েলের শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ভেঙে সেখানে প্রবেশ করে হামাস বাহিনী এবং তাদের অতর্কিত হামলায় হাজারের বেশি সংখ্যক ইসরায়েলি নিহত হয়। হামাসের হাতে বন্দী হয় আরও অনেক ইসরায়েলি। তখন থেকেই ইসরায়েলের নিরাপত্তা নিয়ে সংশয়ে আছে ইসরায়েলিরা। ইতোমধ্যেই দেশ ছেড়ে ভিন দেশে পাড়ি জমাচ্ছেন অনেকেই।